নমস্কার বন্ধুরা, আজকে আমার ছোট্ট পরিবেশনা, আমার লেখা 15 আগস্ট স্পেশাল কবিতা স্বাধীন ভারতের ভগ্ন ক্যানভাস। একখানা স্বচ্ছ ক্যানভাস, এক ফোঁটা গোলাপি গল্প ছড়িয়ে পড়েছে পুরো ক্যানভাসে। মনের তরঙ্গরেখা ধরে হাঁটতে হাঁটতে অজানা সেতুতে হৃদয় পাখি হয়ে গেল খাঁচা খুলে উড়ে যাওয়ায় মগ্ন। পড়ে থাকে বুকের পাঁচড়া, রক্ত মাংস, রক্ত নারী ভুঁড়ি, আর অন্য হৃদয় মানে তো ধুকপুক সাঁওতালি সেই নারী। টেরিয়ে দেখা তোমাকে বোধ হয় 5 ফুটের কাছাকাছি সরু ঠোঁট, চোখের অন্ধকারে তোমার শ্যাওলা রং, 8 পৌড়ে শাড়ি। ইচ্ছে হলে একবার তোমাকে প্রশ্ন করি, তুমি কতটা বিশাল? সত্যি কি আকাশের মতো? প্রতিটা বিচ্ছেদের পর মানুষ বেরিয়ে পড়ে একলা পথে, গভীর জঙ্গলে, খালি পায়ে, খালি বাউন্ডুলের চোখে দূরে চক্র বলে সূর্য ডোবার পালা, হালকা গোলাপি আকাশ। সেই সাঁওতালি মেয়েটি আনমনে হেসে ওঠে, হা 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 হা। একটা সবুজ, একটা বাঁচার অক্সিজেন, তার হঠাৎ দেখা হয়ে যায় বাঁচার সাথে, নবরূপে, নতুনভাবে। ছড়িয়ে পড়েছি আমি সময়ের উপদ্রবে, আমার ভিতরে কল্পনা আঁকা জালে দেশ খুঁজছে আমার ভিতর। আমি ক্রমশ ঢুকে পড়েছি উষ্ণায়ন হাড়ির গহ্বরে, কিন্তু সেদ্ধ হচ্ছে না আমাদের জন্মভূমি। কুকারের উপরস্থ সাদা ধোঁয়া স্যাকসন থেকে ধোঁয়া নিচ্ছে ক্রমশ কিচেন চিমনি, ছাড়ছে খোলা আকাশ, যেন একটা সাদা শাড়ি ছড়িয়ে পড়েছে সময়ের খামে। সেই শাড়িটা, সেটা দেখে মনে হলো বহু পুরানো। এখনো আমি বুঝে উঠতে পারিনি স্বাধীনতার ক্রেতার হৃদয়ে পৌঁছেছিল কোন পথে। আদর করে, যত্ন করে শাড়িটা পরানো হয়নি কোনো দিন। আজও মাঝের মধ্যে সরে যায় শরীর স্বরূপ আঁচলটা। আলু থালু অবহেলায় বলা ভারতবর্ষ নামক মেয়েটা অর্থনগ্ন আজও। ছড়িয়ে পড়ি আমি এইসব ভাবলে। আমার বুকের উপর দিয়ে বয়ে চলা দেশভাগ, হাজারো দেশ ছাড়া মানুষ, তাদের কান্না, তাদের বিছানা, তাদের বালিশ, তাদের অজস্র ক্ষোভ, তাদের চিৎকার করে সীমানার লাগানো বারুদের গন্ধে। আজও সে বৃদ্ধ পুরানো সাদা কাপড়ের আড়ালে স্বপ্ন দোষে শোকানুভব নিজের পতির সিঁদুরের ছোঁয়ায়। কি বলি আমার সেই ছোট্ট পাঁজরকে? এই অর্ধনগ্ন নগ্নভ্রষ্টা মেয়েটা আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, স্নেহান্বিত আমাদের ভারতবর্ষ। কি করে বোঝাবো? হাঁড়িতে জল ফুটছে, আজ সেদ্ধ ভাত সেখানে, কারণ ক্ষুধার্ত ক্রন্দিত মানুষ, মানচিত্র সমাজ নগ্ন, সেই সব ছ্যাকছুক ছলাকৌশলতার ফিরে আজও উন্মগ্ন। নমস্কার, আমাদের ভারতবর্ষের নিয়ে আমার লেখা স্বাধীন ভারতের ভগ্ন ক্যানভাস কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। লেখাটা খুব দরদ দিয়ে লিখেছি, না ভালো করে শুনলে বুঝতে পারবে না। শোনার জন্য আমন্ত্রণ রইল সকলকে। শুভরাত্রি।